লিওনেল মেসির মতো ড্রিবলিং শিখতে লামিন ব্যবহার করেন ঘরের পোষা প্রাণী। মেসি নেইমাররা যেভাবে শরীর বাঁকিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে বল নিয়ে ছুটে যান, ঠিক সেভাবে ইয়ামালও করেছেন। আর এসব শিখেছেন তার বাবার পোষা প্রাণীর থেকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। দারুণ এক ঘটনা জানিয়েছেন স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামাল। তারই অকল্পনীয় ঘটনা নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লামিন ইয়ামালকে চেনেন না, অথচ আধুনিক ফুটবলের খোঁজ খবর রাখছেন এমন ফুটবল ভক্ত নেই বললেই চলে। স্পেন ও বার্সার এই তারকার খেলায় মেসি নেইমারের মতোই ড্রিবলিং আর্ট রয়েছে। শরীর বাঁকিয়ে প্রতিপক্ষের পায়ের ডগা থেকে বল কুড়িয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বল নিয়ে ছুটে যান লামিন। তার এই খেলা দেখে অনেকেই মনে করেন তিনি মেসি নেইমার পরবর্তী যুগে ড্রিবলিংয়ের আদর্শ মডেল হবেন। কথাটি যে অবাস্তব নয় তার প্রমাণ লামিন অনেকবার দিয়েছেন। তবে এবার তার করা ড্রিবলের ব্যাখ্যা দিয়েছেন, ঠিক কিভাবে রপ্ত করেছেন বিশেষ এই স্কিল, সেসব নিয়ে সংবাদ মাধ্যমে বেশ খোলামেলা আলোচনা করেছেন লামিন। আর তখনই উঠে এসেছে পোষা প্রাণীর সহযোগিতায় ড্রিবল হয়ে ওঠার ঘটনা। মূলত বাবার তত্ত্বাবধানে ফুটবল ট্রেনিংয়ে আসতেন লামিন। তার বাবা তাকে গাড়ি করে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসতেন, আবার সেখান থেকেই নিয়ে যেতেন। এভাবে করে লামিন ফুটবল খেলার কাজটা করে থাকেন। তবে এর মধ্যে একটা ব্যাপার ঘটে যায়। ইয়ামালের বাবা যখন ইয়ামালকে নিতে আসতেন তখন তার সাথে থাকতো পোষা প্রাণী, যাদের গলায় শিকল দিয়ে আটকানো থাকতো। আর যখন তারা লামিনকে দেখতে পেত তখনই ছুটে যেতেন। মাঝে মধ্যে শিকল খুলে দিলে দৌড়ে গিয়ে লামিনের ফুটবলের উপর ঝাঁপিয়ে পড়তেন। আর তাদের সঙ্গে লামিনও খেলায় মেতে উঠতেন। মাঝে মধ্যে তাদের ফাঁকি দিতে নানান ঢঙে ড্রিবল করতে থাকতেন। আর এ নিয়ে ইয়ামাল বলেন, আমি যখন ছোটবেলায় পার্কে খেলতাম সেখানে 1 বনাম 1 ব্যাটেল ছিল। আমি সেখানে বল পেতাম এবং কখনোই পাস দিতাম না। ফলে আমি ট্রেনিংয়ে গিয়ে ট্যাকটিক্স বুঝতে পারিনি। আমার বাবা আমাকে বলেছে ফুটবল একটি দলীয় খেলা, এখানে সতীর্থদের সহযোগিতার প্রয়োজন। ট্রেনিং শেষে বাবা আমাকে নিয়ে আসতো, সেখানে তার সাথে আসতো তার কুকুররা। আর তারা শিকলহীন অবস্থায় থাকতো, ফলে তারা বলের দিকে ছোটাছুটি করত, যেটা আমাকে ড্রিবলিং উন্নতিতে সাহায্য করেছে। মেসি নেইমারের মতো বিশ্বসেরা ড্রিবলিং স্কিল আছে লামিনের, যা তরুণ ফুটবলারদের মধ্যে খুবই কম। আর এসব স্কিল তিনি পোষা প্রাণীর থেকে শিখেছেন, যা গল্প তো বটেই, ইতিহাস রচনা করতেও সহযোগিতা করবে। মানুষ থাকতেও প্রাণীদের থেকে স্কিল শেখা চারটিখানি কথা নয়। খেলার ছলে শেখা স্কিল যে একদিন দারুণভাবে কাজে দিবে তা হয়তো জানতেন না স্বয়ং লামিন। বার্সার হয়ে এক একটা ম্যাচ যেভাবে কারিকুরি দেখান, তাতে এই জার্সি গায়ে খেলা নেইমার মেসিদের কথা মনে করায়। প্রতিপক্ষকে বোকা বানাতে সাবেক এই 2 বার্সা বয় ছিলেন ওস্তাদ। এখন সেই দায়িত্ব পালন করছেন লামিন। লামিনের হাত ধরেই বদলে যাচ্ছে বার্সার ভাগ্য। আর এর নেপথ্যে আছে এমন এক গল্প যা অনুপ্রেরণা জোগাতে নিশ্চয়ই সাহায্য করবে। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।